দেশের ৪টা বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে ঢাকায় আমরণ অনশন কর্মসূচি শুরু করছে। প্রশ্ন হইতেছে কেন? আপনারা যদি প্রতিদিন এই কথা শুনতে হয়, তোমরা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, লেকচারারের আন্ডারে থিসিস করছো, তোমাদের থিসিসই তো হয় নাই। যাও এখান থেকে বাইরে হয়ে যাও। এইভাবেই কিন্তু ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ আর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদেরকে এক ধরনের অবমূল্যায়ন করা হইতেছে। যদিও অন্যান্য প্রকৌশল প্রতিষ্ঠানের মতো ওদেরও কিন্তু একটা সিলেবাস আছে, ওদের একটা ইনস্টিটিউশনাল সার্টিফিকেট আছে। এখন এইসব ঝামেলার পিছনে মূল কারণ যেটা ধরা হয়, কলেজগুলার দ্বৈত প্রশাসনিক কাঠামো। জিনিসটা কি? এইখানে যেমন কারিগরি শিক্ষা অধিদপ্তর আছে, যেটার ব্যর্থতা নিয়ে আমি পলিটেকনিকের স্টুডেন্টদেরকে নিয়ে আরেকটা যে ভিডিও করছিলাম ওইখানে ব্যাখ্যা করছিলাম। আবার অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দুইটা এন্টিটির মাঝখানে একটা সমন্বয়হীনতা আছে। এন্ড এই কারণেই ওদের পুরো সিস্টেমটা ভাঙা পড়তেছে। প্রচন্ড শিক্ষক সংকট যেমন আছে, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ডিপার্টমেন্টে মাত্র একজন শিক্ষক আছেন। 4টা কলেজের প্রতি শিক্ষাবর্ষে 11টা বিভাগ আছে, যেখানে মোট 660 জনের মতন স্টুডেন্ট ভর্তি হইতেছে, কিন্তু মোট শিক্ষক মাত্র 42 জন। আপনি ইনাফ ল্যাব দিতেছেন না, টাকা পয়সা দিতেছেন না, যেটার মাধ্যমে গবেষণা হয়, যেই থিসিসের জন্য খোটা শুনতে হয়, সেই থিসিস গুলা হয়। পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থার মধ্যে অদক্ষতা আছে, অনিয়ম আছে। এই কারণগুলায় কলেজগুলাতে আউটকাম বেসড এডুকেশন বা ওবিই এইটার বাস্তবায়ন হইতেছে না। এই স্টুডেন্টগুলা এই কারণে আইইবির স্বীকৃতি থেকে বঞ্চিত হইতেছে, আর চাকরির বাজারে ওদের কেউ পাত্তা দিতেছে না। এখন প্রশ্ন হইল, এইটার সমাধানটা কি? এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজকে নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা বিআইটি এই মডেলের আদলে একটা স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে স্টুডেন্টরা প্রায় 3 মাস ধরে ক্লাস বর্জন করছে, আন্দোলন করতেছে, কিন্তু এইটার সমাধানের বদলে অথরিটি প্রতিষ্ঠানগুলোই বন্ধ করে দেওয়ার হুমকি দিছে। ওরা যখন শান্তিপূর্ণ অবরোধ করতে গেছে, পুলিশি লাঠিচার্জ করা হয়েছে। ঢাকায় যখন মানববন্ধন করতে গেছে, ওইখানেও পুলিশি হামলায় আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এত কিছুর পরেও অথরিটি থেকে কোনো লিখিত সমাধান পাওয়া যায় নাই, এন্ড গত 10ই আগস্ট থেকে ওরা এই আমরণ অনশন শুরু করতে বাধ্য হয়েছে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি ততক্ষণে অনশনের সময় 48 ঘন্টা হতে চলেছে, আর অনেক শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সামনে কি হবে ব্যাপারটা অনিশ্চিত। আমি আশা করব এই শিক্ষার্থীরা যাতে তাদের অনশন থামান, এই জন্য সরকার এবং কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, এবং তারা যে দাবিগুলো জানাইতেছেন তার যাতে যৌক্তিক সমাধান নিশ্চিত করা হয়, অবশ্যই পর্যাপ্ত যাচাই বাছাই সাপেক্ষে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।